আসসালামু আলাইকুম, আমি তানিয়া। আশা করছি ভালো আছেন সবাই। ইফতার তো অনেক রকম খাবার দিয়ে করে থাকি। আজকের রেসিপিটা কবুতরের বাচ্চা রান্না করে দেখাচ্ছি সেহরির জন্য। আরেকটা কথা বলি, এই কবুতর কিন্তু আমার বাসার। অনেক কবুতর আছে আমাদের, আর আছে বলেই কিন্তু এই দুঃসময়ে খেতে পারছি। তো একটি কথা বলি, যাদের বাসায় এতটুকু জায়গা আছে একেবারে ফেলে রাখবেন না। যার যেটা ভালো লাগে সেখানে তাই করবেন। আর অবশ্যই সময়টাকে আমরা সবাই কাজে লাগাবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আমি যখন যে ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন। আর এখানে আমি একটি কবুতর নিয়েছি। এই কবুতরটা আমি কিন্তু কোনো গরম পানি দিয়ে এটা পরিষ্কার করিনি, জাস্ট এমনি হাত দিয়ে করেছি। আর এখানে একটু চুলার মধ্যে ছেঁকে নিচ্ছি, কারণ এখানে চুলের মতো খুব পাতলা পাতলা লোম থাকে। তো এটা আসলে কোনো কিছুতেই গরম পানিতে বা কিছুতেই যাবে না, এটা একমাত্র এরকম পুড়ে নিতে হবে। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা একটি, 3-4টি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুনের বাটা। এটার ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজ কেউ চাইলে আরও বেশি দিতে পারেন, আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এটা আমি হালকা ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে সামান্য একটু পানি দিয়ে কষানোর জন্য অপেক্ষা করব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে একটু ভালো করে এটা কষানোর জন্য অপেক্ষা করছি। আর আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি কবুতরটা। এখন আমার যেহেতু মশলাটা কষানো শেষ, সেই জন্য আমি দিয়ে দিলাম মাংস। এটাকে আমি এরকম কমপক্ষে 15 মিনিট আমি এরকমভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি, খুব অল্প অল্প আছে এটা দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক তেল বের হয়ে এসেছে। আর এখানে আমি তেলে রাখা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এই কষানোর ফাঁকে ফাঁকে আমি ঢেকে দিচ্ছি, আবার নেড়ে দিচ্ছি, এরকম করে করছি। রান্নাটা খুবই সহজ, আশা করি এমন করে আপনারা একটু হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদিও এটা আসলে সিদ্ধ হয়ে এসেছে, তারপরও আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। এরকম পানি দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব। আমি কিন্তু হাই হিটে রান্না করছি না, খুব অল্প আঁচে রান্না করছি। তো সেই ক্ষেত্রে হয়তো এক একজনের এক একটা সময় লাগতে পারে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমার রান্না কিন্তু একেবারেই রেডি, আর আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর নতুন আবার কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।